আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা, কুয়েত প্রবাসী বিডি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদেরকে জানিয়ে দেব নতুন ভিসা চালু করলো সৌদি আরব। তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। এবার শুনুন বিস্তারিত। সৌদি আরব তাদের ওয়ার্ক ভিসা নীতিতে বড় পরিবর্তন এনেছে, যা দক্ষ বিদেশি চাকরি প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে। নতুন ব্যবস্থায় প্রথমবারের মতো বিদেশি কর্মীদের 3টি শ্রেণীতে ভাগ করা হবে: উচ্চ দক্ষ, দক্ষ ও সাধারণ। এই নতুন নিয়ম চলতি কর্মীদের জন্য 5 জুলাই 2025 থেকে এবং নতুন নিয়োগের ক্ষেত্রে 3 আগস্ট 2025 থেকে কার্যকর হবে। আগে সৌদি আরবে কাজের অনুমতি দেওয়া হতো মূলত চাকরির পদবীর ভিত্তিতে, যোগ্যতা, দক্ষতা কিংবা বেতন কাঠামোর সঙ্গে সরাসরি সম্পর্ক ছাড়াই। ফলে অনেক সময় চাকরির ধরন ও কর্মীর সক্ষমতার মধ্যে অমিল দেখা যেত। নতুন ব্যবস্থাটি ভিশন 2030 সংস্কার কর্মসূচির অংশ হিসেবে চালু হয়েছে। এর লক্ষ্য হল দক্ষ পেশাজীবীদের আকৃষ্ট করা, কর্মক্ষেত্রের মান উন্নয়ন করা এবং চাকরি প্রার্থীদের সঙ্গে উপযুক্ত পদের সঠিক মিল ঘটানো। উচ্চ দক্ষতার স্তরে পড়বেন প্রকৌশলী, চিকিৎসক, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের মতো পেশাজীবীরা। নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা ও বেতন বিবেচনায় রেখে একটি পয়েন্ট ভিত্তিক পদ্ধতি প্রয়োগ করা হবে। দক্ষ স্তরে টেকনিশিয়ান, সুপারভাইজার, প্রশাসনিক কর্মীরা পড়বেন। নির্দিষ্ট অভিজ্ঞতা ও যাচাইযোগ্য সার্টিফিকেট থাকা আবশ্যক হলেও উচ্চ দক্ষ স্তরের মতো পয়েন্ট সিস্টেমের প্রয়োজন নেই। সাধারণ বা বেসিক স্তরে শ্রমিক ও সহায়ক কর্মীদের বয়সসীমা 60 বছরের নিচে থাকতে হবে। এইদিকে আরও জানিয়ে দিব বন্ধুরা, সৌদি আরবে ভিজিট ভিসায় অবস্থানের সময় বাড়ল। তার আগে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। এবার শুনুন বিস্তারিত। সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, ভিজিট ভিসায় অবস্থানরত বিদেশিরা দেশটি ত্যাগের জন্য অতিরিক্ত 30 দিন সময় পাবেন। 27 জুলাই থেকে এই সময়সীমা শুরু হয়েছে। সিদ্ধান্তটি সব ধরনের ভিজিট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। যারা সুযোগ এখনও গ্রহণ করতে চান তাদের সৌদি আরবের সংশ্লিষ্ট আইন অনুযায়ী অনলাইনে আবেদন করে নির্ধারিত ফি ও প্রযোজ্য ক্ষেত্রে জরিমানা পরিশোধ করতে হবে। সব ভিজিট ভিসাধারীদের অনুরোধ করা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে সুযোগটি কাজে লাগিয়ে যেন তারা বৈধভাবে সৌদি আরব ত্যাগ করেন। এতে ভবিষ্যৎ জটিলতা এড়ানো যাবে। এই ছিল আজকের নিউজ বন্ধুরা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন।